হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একজন নন রেসিডেন্ট হিসেবে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট নামের একটি সার্ভিস ব্যবহার করে ঠিকভাবে একটি ইউএস এলএলসি শুরু করবেন। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে একটা ইউএস কোম্পানি সেট করা বেশ জটিল মনে হতে পারে, যেন শত শত জটিল ধাপ আর ফর্ম আছে যেগুলো বুঝতে হবে, কিন্তু নর্থ ওয়েস্ট ব্যবহার করলে এটা আশ্চর্যজনকভাবে সহজ। তাই আপনি যদি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে ওই ভিডিওটি দেখেন, তাহলে এই ভিডিও অবশ্যই আপনার জন্য। আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছি সেই পুরো প্রক্রিয়াটি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবেন। এখন আপনি হয়তো ভাবছেন, রেজিস্টার্ড এজেন্ট আসলে কি? এটি আপনার ব্যবসার অফিসিয়াল কন্ট্যাক্ট, যারা আইনি বিষয়ে দেখেন। প্রতিটি ইউএস এলএলসির জন্য একজন রেজিস্টার্ড এজেন্ট প্রয়োজন। নর্থ ওয়েস্ট এই ভূমিকা পালন করে, আপনার ফাইলিং সামলায় আর সেটআপে মাত্র 10 মিনিট লাগে। আমি আপনাকে প্রতিটি ধাপে গাইড করব, যাতে কোনো ভুল না হয়। ভিডিও শেষে আপনি অপ্রয়োজনীয় খরচ ছাড়াই আপনার এলএলসি ফাইল করতে পারবেন। আর এই শুরু করার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা, নিশ্চিত করুন যে আপনি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখছেন, কারণ আমরা একসাথে আপনার এলএলসি সেটআপ করার পর আমি আপনাকে কিছু সত্যিই গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো, যেগুলো একজন নন রেসিডেন্ট হিসেবে আপনার জানা দরকার। এগুলো ছোট ছোট বিষয় যেগুলো বেশিরভাগ ভিডিও এড়িয়ে যায়, আর আপনি সত্যি এগুলো মিস করতে চাইবেন না। তাই সাথে থাকতে এবং সেরা দামে লক করতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান, অথবা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই পেজ থেকেই সবকিছু ঠিকভাবে সেটআপ করা যাবে এবং সবচেয়ে কম দামে পাবেন। তাই এখন আমার সাথে আপনার এলএলসি সেটআপ করুন। প্রথমে আপনার স্টেট বেছে নিন। একজন নন রেসিডেন্ট হিসাবে এটি ইউএস বাসিন্দাদের থেকে কিছুটা ভিন্নভাবে কাজ করে, কারণ আপনি কোনো নির্দিষ্ট স্টেটে থাকেন না। তাই আপনি আসলে আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত স্টেটটি বেছে নিতে পারেন। আর বেশিরভাগ নন রেসিডেন্টদের জন্য সেটা হলো ওয়াইওমিং। বিদেশি উদ্যোক্তাদের কাছে ওয়াইওমিং এখন বেশ জনপ্রিয়, কারণ এখানে কোনো স্টেট ইনকাম ট্যাক্স নেই। এটা আপনার নাম পাবলিক রেকর্ডে রাখে না, ফলে গোপনীয়তা বজায় থাকে। এখানে ফি কম, আর এটা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর কাছে ভালোভাবে স্বীকৃত, যেগুলো আপনি ভবিষ্যতে ব্যবহার করতে চাইবেন। ফলে অ্যাকাউন্ট খোলা সহজ হয়। ডেলাওয়্যার আর নিউ মেক্সিকো মতো আরও কিছু স্টেটের নাম আসে, কিন্তু সেগুলো আসলে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতেই মানানসই। তাই এই ভিডিও দেখছেন এমন বেশিরভাগ মানুষের জন্য ওয়াইওমিংই সবচেয়ে সহজ আর নির্ভরযোগ্য পছন্দ। তাহলে আমি সিলেক্ট ইউর স্টেটে ক্লিক করব। আমি একদম নিচ পর্যন্ত স্ক্রল করব এবং ওয়াইওমিং নির্বাচন করব। আপনি কাজ শেষ করলে গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর আপনি চলে যাবেন ফরমেশন পেজে, আর ওপরে এখানে দেখলে আপনি ঠিক কোন ধাপে আছেন সেটা দেখতে পারবেন। এখানে এই ছোট গোল চিহ্নটা হাইলাইট করা থাকবে, আর নিচে লেখা থাকবে ফরমেশন। তাই এটা আমাদের বলে দেয় আমরা এখন কোন ধাপে আছি। আর উপরে বাকি ধাপগুলো সাজানো আছে, যেগুলো আমাদের সামনে আছে। এটা পুরো রোডম্যাপ, তাই আপনি সবসময় জানবেন ঠিক কোন ধাপে আছেন। এই পেজে প্রথমেই আমরা দেখব আপনার এন্টিটি টাইপ কি। এটা আগেই এলএলসি সেট করা আছে, যেটা আমরা গঠন করছি, তাই এটা যেমন আছে তেমনই রাখব। এর পাশে আছে আপনি কোন স্টেটে ফাইল করছেন, আর এটা আগের ধাপ থেকেই পূরণ হয়ে যাওয়ার কথা। এর নিচে আপনি আপনার স্টেটের ফাইলিং ফি দেখতে পাবেন। এই ফি নর্থ ওয়েস্টে যায় না, এটা আপনার স্টেটে যায়, আর এলএলসি গঠনের জন্য আপনাকে এই ফি দিতেই হবে, যেভাবেই করুন না কেন। আর ফাইলিং ফির ঠিক নিচে, যেহেতু আমরা ওয়াইওমিং এএএলসি গঠন করছি, আপনি এখানে ক্লোজড এলএলসি নামে নির্দিষ্ট একটি কোম্পানি টাইপ বেছে নেওয়ার অপশন দেখতে পাবেন। এটা ওয়াইওমিং এর জন্য বিশেষ কিছু, তাই আমি দ্রুত এটা ব্যাখ্যা করি। একটি ক্লোজড এলএলসি মূলত সাধারণ, তবে মালিকানার ক্ষেত্রে কিছু অতিরিক্ত নিয়ম থাকে। এর প্রধান নিয়ম হল, কোনো মালিক অন্য মালিকদের সম্মতি ছাড়া তার ব্যবসার অংশ বিক্রি করতে বা কাউকে দিতে পারবেন না। তাই এটা মূলত পারিবারিক ব্যবসা বা ছোট একটি মালিকানার গ্রুপের জন্য তৈরি, যারা কোম্পানির মালিকানা কারা পাবে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায়। তাই বেশিরভাগ মানুষের জন্য, বিশেষ করে আপনি যদি একমাত্র মালিক হন, তাহলে এসবের কিছুই আপনার দরকার নেই। এবং এর নিচে আপনি এমন কিছু সুবিধার তালিকা দেখতে পাবেন, যেগুলো আপনাকে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই দেয়া হচ্ছে। এখানে আপনি একটি ফ্রি ডোমেইন, ব্যবসায়িক ইমেল, ব্যবসায়িক ঠিকানা, ওপেন সোর্স ওয়েবসাইট, ফোন লাইন এবং ব্র্যান্ড প্রোটেকশন পাচ্ছেন। তাই এই সব কিছুর মাধ্যমে আপনি আপনার ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। একই সাথে আপনার ব্যক্তিগত তথ্যও গোপন রাখতে পারছেন। এবং এই পাতার একদম নিচে আপনি বার্ষিক কমপ্লায়েন্স সংক্রান্ত একটি নোট দেখতে পাবেন। আপনার এলএলসি চালু হয়ে গেলে
বেশিরভাগ রাজ্য চায় আপনি প্রতি বছর একটি সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিন, যাতে এটি সক্রিয় থাকে। এবং সত্যি বলতে এটা খুব সহজেই ভুলে যাওয়া যায়। নর্থ ওয়েস্ট আপনাকে ফ্রি রিমাইন্ডার পাঠায় যাতে আপনি এটা ভুলে না যান। আর আপনি যদি একেবারেই এটা নিয়ে ঝামেলা করতে না চান, তাহলে তারা প্রতি বছর আপনার হয়ে এই রিপোর্ট জমা দিতে পারে $100 এবং আপনার রাজ্যের নির্ধারিত ফি দিয়ে, অথবা আপনি চাইলে নিজেই জমা দিতে পারেন। এটা পুরোপুরি আপনার ইচ্ছা। এখন আমরা এখানে ডান পাশে তাকাবো এবং উপরে স্ক্রল করব, এবং ঠিক এখানে আমরা আমাদের অর্ডার সামারি দেখতে পাবো। উপরে আপনি পাবেন বেসিক প্যাকেজ, যার দাম $39, আর আপনার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিসের জন্য আপনি দেখতে পাবেন লেখা আছে ইনক্লুডেড। এটা আপনার প্রথম বছরের জন্য ফ্রি। এরপর থেকে এটা প্রতি বছর $125, যেটা আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন। তারপর আপনি আপনার স্টেটের প্রসেসিং ফি এবং এখানে অন্তর্ভুক্ত সব ফ্রি সুবিধাগুলো দেখতে পাবেন। যদি এখানে সবকিছু ঠিকঠাক মনে হয়, তাহলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করি। ঠিক আছে, এখন আমরা কোম্পানি নেম ট্যাবে চলে এসেছি। এখানে প্রথমেই আমরা আমাদের কোম্পানির নাম লিখব। আমি আমারটা লিখে দিচ্ছি। আর ঠিক পাশে আপনি ডিজাইনেটর দেখতে পারে। এটা আগেই এলএলসি সেট করা আছে, তাই আমরা এটা যেমন আছে তেমনই রাখব। এখন কোনো নাম চূড়ান্ত করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার স্টেটে কেউ ইতিমধ্যে এই নামটা ব্যবহার করছে না। এটা চেক করতে গুগল খুলে আপনার স্টেটের নাম লিখে তারপরে বিজনেস সার্চ লিখুন এবং অফিসিয়াল রেজাল্ট দেখুন, যেটা সাধারণত একটি গভ সাইট হয়। এতে একটি সার্চ বক্স আসবে, যেখানে আপনি আপনার পছন্দের নামটি লিখে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেটি নেওয়া হয়েছে কিনা। এছাড়াও দ্রুত একটা ট্রেডমার্ক সার্চ করাও বুদ্ধিমানের কাজ, আর আমি নিচের ডেসক্রিপশনে সেই টুলের লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং এখানে পেজটা একটু নিচে নামালেই আপনি ইআইএন ফাইলিং সার্ভিসের এই অপশনটি দেখতে পাবেন। ইআইএন মূলত আপনার ব্যবসার জন্য একটি ট্যাক্স আইডি। এটা অনেকটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো, তবে এটা আপনার কোম্পানির জন্য, আপনার ব্যক্তিগত জন্য নয়। আপনাকে একটা ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, স্ট্রাইপের মতো পেমেন্ট টুল সেট করতে এবং ট্যাক্স ফাইল করতে এটি লাগবে। এখন এখানে সেই অংশ আসছে যা নন রেসিডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার সম্ভবত কোনো মার্কিন সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই। তাই আপনি আইআরএস এর দ্রুত অনলাইন টুল ব্যবহার করে আপনার ইআইএন নিতে পারবেন না। তবে এখনও আপনার সামনে দুটো উপায় আছে। প্রথমটি হল পেইড রুট। আপনি এগিয়ে গিয়ে এটি অন করতে পারেন এবং নির্বাচন করতে পারেন যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই। মনে রাখবেন, এই সার্ভিসের জন্য $200 লাগবে। এটা অনেক সহজ সুবিধা, আপনাকে আইআরএস এর ঝামেলা পোহাতে হবে না। আপনি শুধু বক্সে টিক দেন আর নর্থ ওয়েস্ট সবকিছু সামলে নেয়। এতে আপনার কিছুটা সময় বাঁচে। তবে আমার ক্ষেত্রে আমি এটা বন্ধ রাখবো এবং আপনাকে দ্বিতীয় উপায়টা বলবো। দ্বিতীয় উপায়টা পুরোপুরি ফ্রি। আপনি ঠিক একই ইআইএন সরাসরি আইআরএস থেকে নিজেই নিতে পারেন এবং এতে আপনার কোনো খরচ হয় না। আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর না থাকলেও এটা সম্ভব। আমি শেষে সব ধাপগুলো দেখাবো। যদি $200 নিজের পকেটে রাখতে চান, তবে কয়েক মিনিট সময় দিন। আমি এটা বন্ধ রেখে নিচে স্ক্রল করে কন্টিনিউ ক্লিক করছি। ঠিক আছে, এখন আমরা বিজনেস ডিটেলস পেজে চলে এসেছি। এখানে আমরা প্রথমে আমাদের ব্যবসার উদ্দেশ্য লিখব। এখানে প্রথমেই আপনি একটা চেকবক্স দেখতে পাবেন, যেখানে লেখা আছে ইউজ জেনেরিক বিজনেস পারপাস, আর আমি আপনাকে এটা বন্ধ রাখার পরামর্শ দেব। একজন নন রেসিডেন্ট হিসেবে এলএলসি ফাইল করলে আমি বলবো আপনি নিজের নির্দিষ্ট বিবরণটাই লিখুন। এতে আপনি কি করেন তার একটা স্পষ্ট রেকর্ড থাকবে, আর এই একই ধরনের বিবরণ আপনাকে পরে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও ব্যাংকে দিতে হবে। আমি যখন আমার ব্যবসার উদ্দেশ্য লিখি, তখন আমি এভাবে লিখতে পছন্দ করি। আমি লিখব, এই ব্যবসার উদ্দেশ্য হল অনলাইন শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা এবং অনলাইন মার্কেটিং সার্ভিস প্রদান করা। আপনি যদি পণ্য বিক্রি করেন, তাহলে লিখতে পারেন, এই ব্যবসার উদ্দেশ্য হল হাতে তৈরি হোম গুডস বিক্রি করা অথবা কোনো সার্ভিসের জন্য। এই ব্যবসার উদ্দেশ্য হল কনসাল্টিং সার্ভিস প্রদান করা। শুধু পরিষ্কার, সৎ এবং আপনার ব্যবসা আসলে যা করে সেটা নির্দিষ্ট বিবরণ দিন। এরপর আছে স্টেট রেকর্ডের জন্য ঠিকানা। এখানে মনে রাখার বিষয় হলো, আপনি যেই ঠিকানায় দিন না কেন সেটা পাবলিক রেকর্ডের অংশ হয়ে যায়, অর্থাৎ যে কেউ সেটা খুঁজে দেখতে পারবে। ডিফল্টভাবে নর্থ ওয়েস্ট এখানে তাদের নিজেদের ঠিকানা দেয়, উভয় ফিজিক্যাল এবং মেলিং ঠিকানার জন্য। আর যারা নন রেসিডেন্ট, তাদের জন্য এটা বিশেষভাবে সুবিধাজনক, কারণ এতে আপনার ব্যবসার জন্য একটি ইউএস ঠিকানা পাওয়া যায়, যদিও আপনি বিদেশে থাকেন। তাই আমি পরামর্শ দেব, নর্থ ওয়েস্টের ঠিকানাই এখানে রেখে দিন। নিচে অ্যাটর্নি কন্ট্যাক্ট অপশনটি পাবেন। আইনজীবীকে আইনি ডকুমেন্টের কপি পাঠাতে চাইলে এটি চালু করুন। নতুন উদ্যোক্তাদের সাধারণত আইনজীবী থাকে না, তাই এটি বন্ধ রাখতে পারেন। শেষে কন্টিনিউ ক্লিক করুন। এবং এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজে চলে এসেছি।
এখানেই আপনি আপনার নর্থ ওয়েস্ট অ্যাকাউন্ট সেট আপ করবেন, যাতে আপনি যে কোনো সময় লগ ইন করে আপনার ফাইলিং ট্র্যাক করতে এবং ভবিষ্যতে সবকিছু ম্যানেজ করতে পারেন। প্রথমে শুধু আপনার প্রথম নাম এবং শেষ নাম লিখুন, তারপর আপনার ফোন নম্বর লিখুন। এরপর আপনার ইমেল ঠিকানা লিখে একটি পাসওয়ার্ড তৈরি করুন এবং এখানে সবকিছু শেষ হলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা ম্যানেজমেন্ট পেজে চলে এসেছি। এখানেই আপনি রাজ্যকে জানান কে এ ব্যবসা পরিচালনা করে এবং এটি দুইটি অংশে বিভক্ত। প্রথমটি হলো ম্যানেজমেন্ট টাইপ, আর এখানে আপনার দুটি অপশন আছে। সবচেয়ে সাধারণ অপশন হলো মেম্বার ম্যানেজড। মেম্বার ম্যানেজড মানে মালিকরাই পরিচালনা করেন এবং এটি ডিফল্ট হিসেবে থাকবে। এরপর আছে ম্যানেজার ম্যানেজড। এটা তখন হয় যখন অন্য কেউ ব্যবসা পরিচালনা করে আর মালিকরা সরাসরি জড়িত থাকেন না। তাই বেশিরভাগ ক্ষেত্রে এটি মেম্বার ম্যানেজড রাখুন। নিচে মেম্বার বা ব্যবসার মালিকদের নাম যোগ করুন। একমাত্র মালিক হলে শুধু নিজের নাম দিন। তাহলে এখানে শুধু আপনার প্রথম ও শেষ নাম লিখুন। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বিজনেস এন্টিটি বক্সটি চেক না করেই রাখতে পারেন, কারণ এটা শুধু তখনই লাগে যখন অন্য কোনো কোম্পানি আপনার ব্যবসার অংশের মালিক হয়। এর নিচে আপনি ঠিকানার অংশটি দেখতে পাবেন। এটা আবারও নর্থ ওয়েস্টের ঠিকানায় সেট করা থাকবে এবং আমি পরামর্শ দেব এটা যেমন আছে তেমনই রেখে দিন। আর যদি আপনার অন্য কোনো ব্যবসায়িক অংশীদার থাকে তাহলে নিচে অ্যাড মেম্বার ক্লিক করে তাদেরও যোগ করতে পারেন। সব মেম্বার যোগ করার পর নিচে গিয়ে কন্টিনিউ ক্লিক করুন। দারুণ! এখন আমরা রেকমেন্ডেড সার্ভিসেস পেজে আছি। এগুলো সবই ঐচ্ছিক অ্যাড অন এবং শুরুতেই এগুলো বন্ধ অবস্থায় থাকে। তাহলে আমি দ্রুত আপনাকে প্রতিটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনি ঠিক করতে পারেন কোনটা আপনার জন্য প্রযোজ্য কিনা। প্রথমটি হলো এস কর্পোরেশন নির্বাচন। আপনি যদি নন রেসিডেন্ট হন তাহলে এটা পুরোপুরি এড়িয়ে যেতে পারেন, কারণ এই ট্যাক্স স্ট্যাটাস শুধু তখনই পাওয়া যায় যখন মালিকরা ইউএস রেসিডেন্ট। তাই এটা আপনার জন্য কোনো অপশানই না। পরবর্তীটি হলো প্রিমিয়াম মেল সার্ভিস। এই আপগ্রেডে নর্থ ওয়েস্ট আপনার সব ব্যবসায়িক চিঠি সামলে আপনাকে পাঠিয়ে দেয়। অনেক চিঠি আসলে এটি কাজে লাগলেও নতুন উদ্যোক্তাদের জন্য এটি প্রয়োজন নেই। এরপর আছে ট্রেডমার্ক ফাইলিং। এখানে নর্থ ওয়েস্ট আপনার ব্র্যান্ড নামটি আইনগতভাবে ট্রেডমার্ক করার জন্য আবেদন করে। এটি আগের ফ্রি নাম চেকের চেয়ে বড় পদক্ষেপ, যা তখনই কার্যকর যখন আপনি ব্র্যান্ড পুরো সুরক্ষায় প্রস্তুত। আপনি চাইলে এটা পরে করতেও পারেন, তাই কোনো তাড়াহুড়ো নেই। আর সব শেষে আছে ডিবিএ ট্রেড নাম ফাইলিং। এটা কেবল তখনই দরকার যখন আপনি আপনার এলএলসির অফিসিয়াল নামের বাইরে অন্য নামে ব্যবসা করতে চান। তাই যদি আপনার ব্যবসার নাম আর এলএলসির নাম একই হয় তাহলে এটা এড়িয়ে যেতে পারেন। তাহলে সাধারণ ফাইলিংয়ের জন্য এগুলো সব বন্ধ রেখেই নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন যদি আমরা ওপরে স্ক্রল করি দেখবেন আমরা শেষ ধাপে চলে এসেছি, যেটা হলো পেমেন্ট পেজ। আমরা এই রোডম্যাপের প্রতিটা ধাপ পার হয়ে এসেছি, আর এখন শেষ ধাপে শুধু আপনার পেমেন্ট তথ্য আর বিলিং ঠিকানা পূরণ করতে হবে ফাইলিংয়ের জন্য। তাহলে এখানেই আপনার পেমেন্ট তথ্য দিন এবং নিশ্চিত করুন যে বিলিং ঠিকানার দেশের নাম আপনার পেমেন্ট মেথডের সাথে মিলিয়ে দিয়েছেন। আর আপনি যখনই সাবমিট অর্ডার ক্লিক করবেন তখনই আপনার এলএলসি নর্থ ওয়েস্টের মাধ্যমে অফিসিয়ালি স্টেটে ফাইল হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার এলএলসি ফাইল হওয়ার পথে আছে, কিন্তু একজন নন রেসিডেন্ট হিসেবে সবকিছু পুরোপুরি চালু করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি আছে। আসলে মাত্র 3টা বিষয় সামলাতে হবে: ট্যাক্স আইডি নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা আর প্রতি বছর ট্যাক্স ফাইলিং ঠিকমতো করা। চলুন একে একে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত আপনার ইআইএন, যেটা আপনার ব্যবসার ফেডারেল ট্যাক্স আইডি। আপনি আগেই দেখেছেন নর্থ ওয়েস্ট এটা আপনার জন্য নিতে পারে, আর এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু আপনি যদি নিজেই ফ্রিতে করতে চান তাহলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে এটা কিভাবে হয় সেটা এখানে বলা হলো। অনলাইনে আইআরএস এর টুল আপনার জন্য কাজ করবে না, তাই আপনাকে SS4 নামে এক পাতার একটা ফর্ম ব্যবহার করতে হবে, আর এটা আপনি ফোন, ফ্যাক্স বা সাধারণ জাকের মাধ্যমে পাঠাতে পারবেন। এটা করার সবচেয়ে দ্রুত উপায় হলো আইআরএস এর আন্তর্জাতিক লাইনে কল করা, আর অনেক সময় তারা কলেই আপনাকে আপনার নাম্বার দিয়ে দেয়। আপনি এই নাম্বারে ডায়াল করে আইআরএস এর আন্তর্জাতিক লাইনে কল করতে পারেন, আর এই নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। কিন্তু আপনি যদি ফ্যাক্স করতে চান তাহলে শুধু SS4 ফর্মটা পূরণ করুন, আর যেখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার চায় সেখানে শুধু ফরেন লিখে দিন। এখানে একটা ছোট্ট সতর্কতা দিচ্ছে, আইআরএস মাঝে মাঝে তাদের ফ্যাক্স নাম্বার পরিবর্তন করে, তাই সবসময় বর্তমান নাম্বারটা সরাসরি আইআরএস এর ওয়েবসাইট থেকে নিয়ে নিন। আমি ডেসক্রিপশনে ইআইএন পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি যাতে সহজেই খুঁজে পান। পরবর্তী ধাপ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আর এই ধাপটাই বেশিরভাগ নন রেসিডেন্টদের জন্য সবচেয়ে ঝামেলার। ভালো খবর হলো আপনার পরিস্থিতির জন্য বিশেষভাবে তৈরি কিছু অনলাইন ব্যাংক আছে, যেগুলো আপনাকে যে কোনো জায়গা থেকে ইউএস বিজনেস অ্যাকাউন্ট খুলতে দেয়। স্টেপসে যাওয়ার কোনো দরকার নেই। আমি ডেসক্রিপশনে আমার রেকমেন্ড
রেকমেন্ড করা ব্যাংকের নাম দিয়ে দিয়েছি। শুধু মনে রাখবেন, আবেদন করার আগে আপনার এলএলসি গঠন করা এবং ইআইএন হাতে থাকা দরকার, আর এই কারণেই আমরা এগুলো আগে করেছি। শেষ ধাপ হলো আইআরএস এর নিয়ম মেনে চলা। আপনি হয়তো কিছু পুরনো ভিডিওতে দেখেছেন যেখানে বলা হয়েছে বিওআই রিপোর্ট নামে কিছু একটা ফাইল করতে হবে। একজন নন রেসিডেন্ট হিসাবে যিনি গঠন করেছেন, আপনি বর্তমানে এর থেকে অব্যাহতি পাচ্ছেন, কারণ এই নিয়ম এখন শুধু ইউএস এর বাইরে গঠিত কোম্পানির জন্য প্রযোজ্য। তাই এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, তবে ডাবল চেক করে নেওয়া ভালো, কারণ এই বিষয়টা এখনো পুরোপুরি স্থির হয়নি। যেটা আপনি একদমই এড়াতে পারবেন না সেটা হলো ফর্ম 5472। আপনি যদি একজন নন ইউএস ব্যক্তি হিসেবে সিঙ্গেল মেম্বার এলএলসি এর মালিক হন, তাহলে আইআরএস আপনাকে প্রতি বছর এই ফর্মটি এবং আরেকটি ফর্ম যার নাম প্রো ফর্মা 1120 জমা দিতে বলে। এই ফর্মগুলো জমা না দিলে জরিমানা $25,000। তাই এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, প্রতি বছর এই দুইটা ফর্ম জমা দেওয়া আসলে যতটা ভাবছেন তার চেয়ে অনেক সহজ, আর অনেকেই কম খরচে ফাইলিং সার্ভিস বা একজন হিসাবরক্ষক দিয়ে এগুলো করিয়ে নেন। শুধু মনে রাখবেন, এটা আগের যে সহজ স্টেট রিপোর্ট নিয়ে আলোচনা করেছি, যেটা নর্থ ওয়েস্ট আপনাকে মনে করিয়ে দেয়, তার থেকে আলাদা। তাই আপনার আসলে দুইটা বার্ষিক কাজ আছে, একটা স্টেটের জন্য আর একটা ফেডারেলের জন্য। আর ট্যাক্সের ব্যাপারে বললে, যদি আপনার ব্যবসা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আয় না করে, তাহলে সাধারণত আপনাকে ইউএস ইনকাম ট্যাক্স দিতে হবে না, কিন্তু তারপরও প্রতি বছর সেই 5472 ফর্মটা জমা দিতে হবে। ঠিক আছে, জানি অনেক কিছু বললাম, তাই সবকিছু একদম সহজভাবে একটা রোড ম্যাপে সাজিয়ে দিচ্ছি। এই পরের পাতাটা স্ক্রিনশট নিয়ে রাখুন বা লিখে রাখুন, কারণ এখানে যা যা দেখবেন সবই মনে রাখা দরকার। এখন পর্যন্ত আপনি সবচেয়ে বড় কাজটা ইতিমধ্যেই করে ফেলেছেন। আপনার এলএলসি রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই আপনার পরবর্তী দুইটা কাজ হলো আপনার ইআইএন সংগ্রহ করা। সেটা আপনি নিজে ফ্রিতে করতে পারেন বা নর্থ ওয়েস্টের মাধ্যমে করতে পারেন। তারপর আপনার ইউএস বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন। এই দুইটা কাজ করে ফেললেই আপনার ব্যবসা শুরু করার জন্য প্রস্তুত। এরপর প্রতি বছর শুধু দুইটা বিষয়ের ওপর নজর রাখতে হবে। প্রথমটা হলো আপনার স্টেটের বার্ষিক রিপোর্ট, যেটার কথা নর্থ ওয়েস্ট আপনাকে মনে করিয়ে দেবে, আর দ্বিতীয়টা হলো ফেডারেল ফর্ম 5472, যেটা সেই প্রো ফর্মা 1120 সাথে জমা দিতে হবে। তাই ক্যালেন্ডারে প্রতি বছরের জন্য একটা রিমাইন্ডার সেট করে রাখুন, যেন এই দুটা ফর্ম পূরণ করে জমা দিতে ভুল না হয়। এবং এখানে আরেকটা শেষ কথা বলি, আপনার পরিস্থিতি যদি একটু জটিল হয়, ধরুন আপনার ব্যবসায়িক পার্টনার আছে, আপনি যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল পণ্য বিক্রি করেন, বা এখানে আপনার কোনো বাস্তব উপস্থিতি আছে, তাহলে ঠিক তখনই কোনো ক্রস বর্ডার ট্যাক্স পেশাদারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করা অবশ্যই লাভজনক হবে। কিন্তু বেশিরভাগ মানুষের জন্য আপনি যদি শুধু এই রোডম্যাপটা অনুসরণ করেন, তাহলে আপনি একদম ভালো অবস্থায় থাকবেন। আর যদি আপনি এখনও আপনার এলএলসি সেটআপ না করে থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান বা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটাই সঠিক পেজ, যেখানে আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন এবং সবচেয়ে কম দামে সেটআপ করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। আপনার ইউএস ব্যবসার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন, আর দেখা হবে পরের ভিডিওতে।